আমিন সাহেব, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। বলুন। ইয়ে, 100 টাকা হবে, আমি বেতন পেলেই দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, যাবার সময় নিয়ে যাবেন। রাসু, কি হয়েছে? তোরা কাঁদছিস কেন? মা, আমাদের খিদে লেগেছে, সকাল থেকে কিছুই খাইনি। ফুপু আর দাদি খাবার আনিয়ে খেলো, আমাদের একটু দেয়নি। আমাদের খিদে লেগেছে মা। তোরা বস, আমি তোদের ভাত রেঁধে দিচ্ছি। তোমার তো অসুখ মা। আমার কিচ্ছু হয়নি বাবা। তোদের দাদি ফুফু তোদেরকে খেতে দেয়নি এ কথা তোর আব্বুকে বলিস না। আচ্ছা মা। আমি এক্ষুনি ভাত রান্না করে আনছি বাবা। কি হয়েছে রাসু? মিতু কাঁদছে কেন? আব্বু আব্বু, আমরা সকাল থেকে কিছুই খাইনি। কিছুই খাওনি কেন? তোমার ফুফু রান্না করেনি? না আব্বু। তোমার মা কোথায়? মা রান্না করতে গেছে। লক্ষ্মী! লক্ষ্মী! আপনার ছেলে হয়েছে? সত্যি? শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ্মী, কেমন আছো? এখন খুব ভালো। লক্ষ্মী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে। ছি ছি, ও কথা বলে আমাকে পাপী করো না। আমার রাসুমিতু কেমন আছে? ভালো, খুব ভালো। রুম নাম্বার কত? 203। 203? জি। 7,200 টাকা। 7,200 টাকা? হ্যাঁ ঠিক আছে। আরে ভাইয়া, তুমি হঠাৎ কি মনে করে? এদিকে আয়। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। সাজু, তোর ভাবির বাচ্চা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। ভাইয়া, এই তোমার মুখ এত গোমরা কেন? মনে হচ্ছে ছেলে হতে তুমি দুঃখ পেয়েছো। না, ঠিক তা না, তবে সংসার বড় হয়ে যাচ্ছে, কি করেছে সংসার চালাবো সে যাকে। সাজু, আমি এসেছি কিছু টাকার জন্য। তোর ভাবি হাসপাতালে বিল শোধ করতে বেশ কিছু টাকার প্রয়োজন। কত টাকা? 1,500। বাকিটা আমি ম্যানেজ করেছি। তাহলে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। সাজু, সেদিনকে ব্যবহারের জন্য আমি লজ্জিত ভাই। হে কি বলছো ভাইয়া? তুমি আমার বড় ভাই, বড় ভাই তো পিতার সমতুল্য। তবে একটা কথা ভাইয়া, মাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করি, তারপরেও মা কেন সংসারে একের পর এক অশান্তির সৃষ্টি করে চলেছেন? মায়ের সামনে মিনা ভাবিকে অন্যায়ভাবে আঘাত করার পরেও মা কেন মিনাকে কিছু বলেনি? সাজু, আমি অনেক কিছুই জানি, কিন্তু সবকিছু জেনে শুনে আমাকে চুপ করে থাকতে হয়। কারণ সৎ মা হলে উনি আমার মা। তাই আমি এমন কিছু করব না যাতে বাবার আত্মা কষ্ট পায়। কিন্তু দেখিস, মিনা তার পাপের শাস্তি একদিন পাবেই। বাবা সাজু, এই নাও তোমার 5,400 টাকা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও ভাইয়া। চলে যে সাজু, পারলে তোর ভাবিকে একবার দেখে আসিস। অবশ্যই, ভাবিকে আমার সালাম বলো। ভাইয়া সাজু, রাজু সাহেব, আমাকে আর কটা দিন যদি। আর কোনোদিন ফির নাই। আজ সন্ধ্যার মধ্যে সমস্ত বকেয়া টাকা শোধ করতে না পারলে আপনার লোটা বাটি ঘটি কম্বল যা কিছু আছে সবকিছু রাইখা গাড় ধরে বাড়ির থেকে বাইর করে দেবো। কথাটা মনে রাখেন। আমার টাকা কোথায়? এটা নিশ্চয়ই মিনার কাজ। মিনা, মিনা, ও আমার টাকা চুরি করেছে। না, মিথ্যা কথা, ও টাকা চুরি করেনি। করেছে মা, করেছে, 100 বার করেছে। এই সংসারে সব অশান্তির মূলে তোমার ওই মেয়ে। তোমার চোখের সামনে লক্ষ্মীকে আঘাত করেছিল, আর তুমি ওকে শাসন না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলে। লক্ষ্মীর নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার কান ভারী করেছো। কিন্তু কেন মা? আমি তো তোমাকে কোনোদিন আপন মা ছাড়া কিছুই ভাবিনি। তাহলে তুমি কেন এই সংসারে অশান্তির আগুন জ্বালাচ্ছ? বলো মা, বলো, কেন তুমি সংসারে অশান্তির আগুন জ্বালাচ্ছ? হয়েছে, তোর উপদেশ শুনতে আমার ভালো লাগে না। উপদেশ নয় মা, এটা আমার অনুরোধ। মনে রেখো মা, অন্যায় করে কেউ কোনোদিন শান্তি পায় না, আর পাবেও না। মাখন, মাখন, জি আম্মা যান। একটা বেবি ট্যাক্সি নিয়ে এসো। বেবি ট্যাক্সি? কোথায় যাবেন আম্মা? তোমাদের বাড়িতে। হ্যাঁ, আমাদের বাড়িতে? হ্যাঁ। তুমি এভাবে ভেঙে পড়লে চলবে কি করে? আল্লাহ মানুষকে দুঃখদান পরীক্ষা করার জন্যে হয়তো তিনি আমাদের পরীক্ষা করছেন। এই নাও, এ দুটো বিক্রি করে হাসপাতালে বিল শোধ করে দাও। না লক্ষ্মী, না, এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? অলংকার যদি স্বামীর বিপদে কাজেই না লাগে, তাহলে অলংকারের কি দরকার? স্বামী তো স্ত্রীর সবচেয়ে বড় অলংকার। তুমি আর অমত করো না লক্ষ্মী। খাদ অনেক বেশি, 7000 পাবে। আমার নাম তারা মিয়া। আগুন নিয়া খেলতে আমি বড় ভালোবাসি। আমি জানি তোমার স্ত্রী এখন হাসপাতালে। হাসপাতাল থেকে বউরে সারাই আনতে টাকার প্রয়োজন। তাই তুমি তোমার বউয়ের হাতের বালা বিক্রি করে 7000 টাকা নিয়ে হাসপাতালে যাচ্ছ বউরে সারাই আনতে, তাই না? কিন্তু এই টাকাগুলো আমার ভীষণ প্রয়োজন। টাকাগুলো দিয়া দাও। আমার জীবন থাকতে এ টাকা দেব না। তাহলে আমার জীবন থাকতে তোর জীবন থাকবে না। আপনার দুটি পায়ে পড়ি, একটু দয়া করুন। আপনার কান্নাকাটিতে কোনো কাজ হবে না। দেখুন, এটা এতিমখানা নয়, ব্যবসা প্রতিষ্ঠান। অতএব টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাবেন। ধরুন। শুনতু, তোরা এখানে বসে আছিস কেন? তোর আব্বু কোথায়? আজ দুদিন হলো আব্বু বাসায় আসে না। কি বলছিস? বলা বলি শেষ, অন বাড়ির থেকে বাইর। দোহাই আপনার, একটু দয়া করুন। ওদের বাবা এলে আপনার সমস্ত পাওনা শোধ করে দেব। শোধ কইরা দিব? কি মধুর কথা। আরে তোমার জামাই হলে তো ফুইটা গেছে। অহন তোমার ওই নরম ডায়লগে কোনো কাম হইব না। বাইর, বাইর কইতেছি। না, আমার স্বামী না এলে আমি এখান থেকে কিছুতেই যাব না। বাইরেই বলা। ওই খারে খারে দেহস কি বাই কর। লক্ষ্মী! মা, আমরা কোথায় যাব?
গ্রামের বাড়িতে। তোরা এখানে বস, আমি আসছি। এই কি হয়েছে? এত গন্ডগোল কিসে? চল। এই কে তোমরা? এখানে কি চাও? যাও, ওঠো। যাও, যাও। যাও, যাও বলছি।